হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে সানডে, তো তোমাদের দাদাভাই চলে গেল বাজারে। জানি না আজকে কি আনবে, যা আনবে সেটা দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো রেসিপি করে। ইলিশ মাছে আজকে ইলিশের রেসিপি হবে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, ইলিশ মাছ এনেছে আর এই মাছটা এনেছে। আজকে ইলিশ মাছটা রেসিপি করব। মাছটা ওজন হচ্ছে 550। বড় ইলিশ, অনেক দাম বলা। আজকে মাছটা কি করবো বলতো? ভাপা পোস্ত আর এই দিয়ে সরষে দিয়ে। ধর মাছটা দেখে একবার তোল। খুব বেশি ওজন নয়, তবে মাছটা ভালো। কেটে নাও মাছটা। পাঁচটা পিস হবে। আস্তে আস্তে ও ছাল ছেড়ে যাবে বাবা। এই রাখ ওইটা। হ্যাঁ হ্যাঁ, কাট কাট। আর একটু গায়ে গায়ে কাটতে পারলি না? তেল বোধহয়। ঠিক আছে। রেখে দিলে কি এটা ঢুকে দেয়, লবণটা। ও দোকানে গেল বাজার করে এনে দিই মাছটা কেনার জন্য। আজকে দেরিতে খুলবে দোকান। পিসগুলো দিয়ে বানাবো আজকে রেসিপি। মাছিটা তারা আর লেজাটা আর মাথাটা রেখে দেব। মাছটা ধুয়ে পরিষ্কার করে, আমার মেয়ে মাছ কাটতে ভালোবাসে। মাছ আনলে ও কাটতে লাগবে, আমাদের অপেক্ষা করবে না আর কি। আজকে করবো ইলিশ ভাপা। সরষেটা বেটে নেব। সে তো অনেক দাম, যেটুকু পেরেছে সেটুকু দিয়ে আজ রান্না করবো। নেব এমন করে হবে না। তো আজকে ইলিশ মাছের ভাপাটা করবে আমার মেয়ে, রান্না করবে। আমার মেয়ে ভালোবাসে রান্না করতে এগুলো, তা আমার মেয়ে করবে। মা সব ঠিকঠাক করে দিচ্ছে। লবণটা দিয়ে নেব, হলুদটা দিলাম। হাসি কে আছে বলবি তো, লজ্জা করছে। সরষেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এই থালার মধ্যে আমি মাখবো। প্রথমে সর্ষে বাটা, তারপরে এলাম পোস্ত করে দেব। হলুদটা একটু কম কম,
আর দিস না, ভাপেতে একটু কম হলুদ দিলে ভালো লাগে। রঙের জন্য কাশ্মীরি, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। আমরা লঙ্কা গুঁড়ো সেরকম ব্যবহার করি না, তো কালারের জন্য একটু খানি ব্যবহার করছি। তেল, এবার হাত দিয়ে মেখে নেব। এখানে শিল ধোয়া জলটা আছে, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে খানিকটা জল। এটা ভাপা হবে তো একবারেই জলটা দিতে হবে পরিমাণ মতো। এই কৌটোর মধ্যে ভাপাটা করব। প্রথমে আমি অর্ধেকটা দেব, ওপর থেকে বাকি যে সর্ষেটা আছে ওটা দিয়ে দেবো। আবার এর উপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই স্বাদটা হবে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখন দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এবার কৌটোর মুখিটা লাগিয়ে দেবো। আজকে মেয়ে রান্না করছে ইলিশ ভাপাটা। উনুনে করছে, গ্যাসে রান্না করতে ভালোবাসে, তো উনুনে আমরা ব্যবহার করছি। তো এখন মানে রান্না রেসিপির উনুনেই ভালো লাগে বলে উনুনেই করছে। ধরলেই হয়ে যাবে রান্না, বেশিক্ষণ লাগবে না ভাপা ইলিশ করতে। এবার কড়াইটা বসিয়ে, আকাটা জ্বলিয়েছে, কড়াইটা বসিয়েছে। এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, ট্যানটা দেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দেবো। 20 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এই ডাটা ছিল গাছে, ওই দেখো হনুমান গাছে ডাটা পাচ্ছে। আমরা পারো, আমরা এত বড় গাছ না, আর গাছে প্রচুর আতা ধরেছে কিন্তু এবার। আর এই যে আমরা পারো কটা, আমরা হাত যায় না আমাদের, এত বড় গাছ পড়ছে। দেখ আমরা পড়েছে, বাবা দেখ এখানে একটা পড়েছে। বাড়িতে আছে এইগুলো, এই কাজগুলো সব করছে। ফেলে দাও এটা, ডালটা ফেলো। হ্যাঁ হয়ে গেছে, এবার খোলো। ঠান্ডা হয়ে গেছে এবার। দেখো কত সুন্দর হয়েছে। ওইভাবে খুব সুন্দর গন্ধ আসছে, বল দারুণ হয়েছে, দারুণ কালারটা এসছে। অল্প খানিকটা হলুদ দিয়েছি, কিন্তু মনে হচ্ছে খুব হলুদ হয়েছে। বল হলুদ এটা কম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এবার লাগিয়ে রেখে দে, খাওয়ার সময় তখন আবার খুলতে ঠান্ডা হয়ে যাবে। আলাদা জায়গায় রাখি কৌটোটা বাদ দিয়ে।
ইলিশ মাছ একবার জলে দিলে 1 মিনিটে সেদ্ধ হয়ে যায়। দে নাহলে মাছটা ভেঙে যাবে। ঢাল। গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া যাবে। ইলিশ মাছ হলে আমাদের বাড়িতে অন্য কিছু আর লাগে না, শুধু ইলিশ মাছটা দিয়েই খাওয়া হয়ে যায়। তবুও করেছে কিছু কিছু আইটেম, মানে ছোটো মাছের টক করেছে মা। এই লেবুটা আমার ভাইদের গাছের লেবু, আমি পেরে আনলাম। ইলিশ মাছ দিয়ে লেবু দিলে ভালো লাগবে।